নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। বাজার থেকে পোয়াল ছাতু এনেছিল, এগুলোকে আমরা পোয়াল ছাতু বলি। আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন। এই ছাতুগুলো দিয়েই আমি একটা সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এই ছাতুগুলো প্রথমে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আর গোড়ার দিকটা একটুখানি বাদ দিয়ে নেব, ফুলটা নিয়ে নেব রান্নার জন্য। এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো। আমরা যখন ছোট ছিলাম তখন খড়ের গাদাতে এরকম ছাতু হয়ে থাকতো, আর ছাতুগুলোকে আমি কেটে নিয়ে হলুদ জলে ডুবিয়ে নিচ্ছি। এই ছাতুগুলো কিন্তু একটা একটা করে খুব ভালোভাবে দেখে নিতে হবে, কেননা বর্ষার ছাতু নোংরা থাকতে পারে। তাই এইভাবে আমি কিছুক্ষণের জন্য হলুদ জলে ডুবিয়ে রেখে দেব। আমরা যখন ছোট ছিলাম বাজার থেকে এই ছাতুগুলো কিনতে হতো না। এখন সময়ের সাথে সাথে বাজার থেকে ছাতু কিনে নিতে হয়। আর এই ছাতুগুলো খুব ভালো করে ফোর্সের জলে আমি ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে। আর যে ছাতুগুলো এখন চাষ করা হয় সেই ছাতুগুলোর থেকে এই পোয়াল ছাতুর টেস্ট অনেক গুণে বেশি। এই ছাতু রান্নার জন্য উপকরণ হিসেবে লাগবে একটা বড় টমেটো আর দুটো বড় বড় আলু কুচি কুচি করে নিয়েছি, তিল, সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে আসার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তাতে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এর সঙ্গে টমেটোগুলো অ্যাড করে দিলাম। তারপর আলুগুলো হয়ে যাওয়ার পর ছাতুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এরপর বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। ব্যাস, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।